নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখো এখানে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, এটা কুমারটুলি থেকে আনা ঠাকুর। আর এই পুজো হয়েছে রায়নগর এপি স্কুলের হিন্দি এবং বাংলা মাধ্যম স্কুলে। এখানে বাবুও গেছে পুজোতে, আর যেহেতু নেতাজির জন্মদিন ছিল, নেতাজির গলায়ও মালা দেওয়া রয়েছে। এখানে দিদিমণিরা পুজোয় সহযোগিতা করছে, মানে ধুনুচি জ্বালছে। আর ঠাকুরমশাই একটু পরেই আসবে। আর প্রতিমা আনা থেকে শুরু করে প্রতিমার যে সাজসজ্জা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে এই কাজগুলো করেছেন হিন্দি মাধ্যমের টিচার আনন্দ স্যার এবং তুষার স্যার। আর বাচ্চারা কত উৎসাহী দেখো, সুন্দর সুন্দর পোশাকে সেজে এসেছে। তারা অধীর আগ্রহে বসে আছে স্কুলের পুজো দেখার জন্য। ওদেরকে দেখে আমাদের সেই স্কুলের পুজোর কথা মনে পড়ে যায়, তাই না? কত আনন্দ করতাম আমরা সেই দিনগুলোতে। আর এখানে দক্ষিণ রায়নগর স্কুলের ইন্দু দিদিমণি নারকেল কুড়িয়ে দিচ্ছেন। এখানে অমৃতা দিদিমণি দেখো পুরোহিতের সাথে কথা বলে তার কোনটা কি লাগবে সেগুলো হাতের কাছে এগিয়ে দিচ্ছেন। আর দেখো সব দিদিমণিরা মিলে ফল টল কেটে নৈবেদ্য সাজিয়ে পুজোর জন্য একেবারে তৈরি করে দিয়েছেন। পুরোহিত এসে গেছে। আর এখানে তৃপ্তিদি রয়েছেন, লাল শাল গায়ে দেওয়া। উনি আমাদের এই স্কুলেরই আগের দিদিমণি ছিলেন। শতাব্দী দিদিমণি আছেন সবুজ শাড়ি পরে। আর এই যে পার্থদা, খুব দক্ষিণ রায়নগর স্কুলের হেড টিচার ছিলেন। আর বেশি দিন হয়নি উনি রিটায়ার্ড করেছেন, কিন্তু স্কুলের কথা ভুলতে পারেনি। তনুশ্রী দিদিমণিও দাঁড়িয়ে আছেন, উনি এখন বিএলওর ডিউটি করেন। তবে সরস্বতী পুজো যেহেতু, সেই কাজ থেকে উনি আমাদের এখানে এসছেন। আমরা সকলকে একসাথে পেয়ে খুবই আনন্দ করে দিনটা কাটিয়েছি। ছাত্রীরা বসে আছে, তারা অঞ্জলি দেবে। একসাথে সকলে মিলে ছাত্রছাত্রীদের নিয়ে এই পুজোয় অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই খুব গর্ববোধ করছি। বাড়িতে তো আমরা সকলেই পুজো করি, কিন্তু এই স্কুলের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি সবার সঙ্গে যে পুজোয় অংশগ্রহণ করি, এটা কিন্তু আমার কাছে খুবই গর্বের। এখানে আমার পরিবারও ছিল, যেহেতু মেয়ে এখন কলকাতায়, তাই ছেলে মেয়ে সবাই গিয়েছিল সেদিন পুজো দেখতে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমাদের কাছে আপলোড নোটিফিকেশন পৌঁছে যায়, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। দেখো তনুশ্রী আন্টি এখানে মেহেন্দি পড়ছে। আমাদেরই স্টুডেন্ট আরোহী খুব সুন্দর করে তারই একটি বন্ধুকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তখন আমি অনুরোধ করলাম যে আমাদেরও মেহেন্দি পরিয়ে দাও। দেখো এত ছোট বয়সেও কত সুন্দর মেহেন্দি পরাচ্ছে। বড় হয়ে আরও অনেক ভালো পরাবে, এবং ওকে আমি একটা সাজেশন দিয়েছি যে এই প্রফেশনটাও কিন্তু ও বেছে নিতে পারে। এখানে হোম যজ্ঞ হচ্ছে, আমরা সকলেই ভক্তি ভরে বসে সেই যজ্ঞ দেখছি। আর তুষার স্যার বসেছেন যজ্ঞের কাছে। একজনকে তো থাকতে হয় গামছা মাথায় দিয়ে, তাও অরুমাল মাথায়, উত্তরীয় মাথায় দিয়ে বসেছে। তা আমাদের স্কুলের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের প্রতিমা কেমন হয়েছে, কার কার স্কুলে সরস্বতী পুজো হয়েছে। বাড়িতে তো সকলেরই কম বেশি মানে ছোট বড় করে পুজো করো। আর পুজোর শেষে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল। বাচ্চারা ফল প্রসাদ আর ভোগ প্রসাদ খুব আনন্দ সহকারে গ্রহণ করেছেন। এই সমস্ত দায়িত্ব নিয়েছিলেন আনন্দ স্যার। বাজার করা থেকে শুরু করে প্রসাদ রান্না করানো সব দায়িত্বই ওনার ছিল। তাই আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমরা সবাই মিলে সুন্দর করে খুব আনন্দ করে এই পুজো উপভোগ করেছি। আমরা আশা রাখি যে মা সরস্বতী আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অবশ্যই বৃদ্ধি করবেন। আর আমরা সবাই নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব যেন পালন করতে পারি, অর্থাৎ কচিকাচাদের সুশিক্ষা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ জায়গায় যেন পৌঁছে দিতে পারি, একটা ভালো মানুষ তৈরি করতে পারি। আর বিশেষ কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ এখানে অঞ্জলি হয়ে গেছে, আর সবাই ফুল দিচ্ছে, যেটা মায়ের পায়ে অর্পণ করা হবে। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখো এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড় আর রসগোল্লা।
সবাই খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। আর এটা দেখে কিন্তু আমাদের মাস্টারমশাই এবং দিদিমণিরা আমরা সকলেই খুব আনন্দ পেয়েছি। এই যে এখানে পাঁপড় দেওয়া হচ্ছে, আর প্রভা ও দক্ষিণ রায়নগর স্কুলের টিচার, ও এসেছিল পুজোতে। আর দেখো এই যে আনন্দ স্যার, যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। আর স্টুডেন্ট বড় বড় দু একজন স্টুডেন্টও আছে যারা অনেক খাটাখাটনি করেছে এই পুজোতে। তা আসছে বছর আবার হবে এই কামনায়।